বিসমিল্লাহির রহমানির রহিম। এই আমরা যেই আমরা যে ঊর্ধ্বশ্বাসে ছুটছি যে হ্যাঁ রে কি খাবার আমার ছাতু শেষ। ইফাতের কাছে ছাতু আছে, কীভাবে এনে দেবো আমি জানি না, কে এনে দেবো তাও জানি না। মাশাআল্লাহ। আচ্ছা 10 নম্বর, আমার কাছে 16 নম্বর বিল্ডিং। চলো। আচ্ছা, আমরা 95 থেকে যাব। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস, 22-এর। আচ্ছা, এইখানে আর একটা ব্যাপার একটু বলি, তোমাদের মনে চিন্তাটা তুলে দিতে চাই। আমার এর আগে সুযোগ হয়নি আমি সজল রোশনকে দেখার, যদিও সম্পূর্ণ এখনও দেখা হয়নি। তো আমার ইচ্ছা যে আমি ওকে সব, ও কতটুকু কী বলেছে সব আমি শুনবো, আমি দেখতে চাইব। একটা জিনিস তোমাদের সামনে রাখি, 52 সূরা হাজেরি, বহুবার আমরা পড়েছি, তারপরেও আবার সকলের সামনে নতুনভাবে ব্যাপারটাকে রাখতে চাই। ওয়ামা আরসালনা মিন কাবলিকা মিন রাসূলিন, পাঠাইনি আমরা তোমার আগে, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমার আগে কোনো বার্তাবাহক, ওয়ালা নাবিয়্যিন। তাহলে টোটাল ক্যাডারকে কমপ্লিট করলেন আল্লাহ। কিতাবওয়ালা নবী এবং কিতাব ছাড়া নবী সবই তো পাঠানো। রাসূল তাকে বলে যে নবীকে কিতাব দেওয়া হয়, আর আল্লাহর মনোনীত নবী তারা যারা আল্লাহ তাআলা আগেই পৃথিবীতে পাঠাবার আগেই মনোনয়ন করেছেন, কথা নিয়েছেন। 81, যেটা সূরা আল ইমরানের। তাহলে পাঠাইনি আমরা তোমার আগে এমন কোনো বার্তাবাহক, ওলা নবিয়্যিন। এখন কি বলবো, কিতাবওয়ালা নবী আর না কিতাব ছাড়া নবী। ওহীর সংযোগ কিন্তু উভয়ের সাথে আছে। কারণ মনে করো যে, খেয়াল করবা, মনে করো যে মূসার কিছু একনিষ্ঠ অনুসারী রয়ে গেছে, মনে করি, যেহেতু আল্লাহ বলছেন লাইসু সাওয়া, তারা সবাই একরকম নয়, তাদের মধ্যেও লোকেরা আছে তাই না, ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইল, তারা চর্চা করে আল্লাহর আয়াত রাতভর, ওয়া হুম ইয়াসজুদুন, এবং তারা সেটাই মেনে চলে। পাঠাইনি তোমার আগে কোনো বার্তাবাহক আর না কোনো বার্তাবহ। বাংলায়ও এটা পার্থক্য করা যায়, বার্তাবহ আর বার্তাবাহক। ইল্লা, যার ক্ষেত্রে এটা হয়নি। ইদা তামান্না, ইল্লার মানে করেছি কি দেখো, যার ক্ষেত্রে এটা হয়নি, যখনই সে নিজে কোনো বাসনা পোষণ করেছে। ইদা তামান্না, যখনই সে নিজে কোনো বাসনা পোষণ করেছে। আলকা আশ-শাইতানু ফি উমনিয়াতিহি, উমনিয়াতিহি, নিক্ষেপ করেছে শয়তান তার সেই বাসনার মধ্যে। কি নিক্ষেপ করেছে দরকার তো নেই। তাহলে এখানে আগে ভাগ করে নাও, একটা মানুষের মানব অস্তিত্বের একটা দিক, আর একটা মানুষের স্বয়ং সৃষ্টিকর্তার ওহির সঙ্গে যুক্ত আর একটা দিক।
বুঝতে পারা গেল না গেল না? একটা মানুষের মানব অস্তিত্বের যে স্বয়ংসম্পূর্ণতা সেটা একটা দিক, সেখানে কামনা বাসনা ইচ্ছা এসব কিছু মিলিয়ে যা, আবার সেই মানুষটাই অন্যভাবে আবার সে আল্লাহর ওহীর সঙ্গে যুক্ত, সদ্য হয়েছে। যেমন নবী রাসূলদেরকে যেভাবে মনোনয়ন করা হয়, মানুষের ভিতর থেকেই তো নেওয়া হয়। তো আল্লাহ বলছেন যে আমরা পাঠাইনি এমন কোনো নবী রাসূল যা নিজেরা যখন কিছু ইচ্ছে করেছে, অর্থাৎ বলছি আমি আল্লাহর কথা, এইটা সংবরণ করা নাসির বোঝো, কবির বোঝো, তুমিও বোঝো, আর জসিম আর আব্দুল কাইয়ুম তো তোমরা আছোই। বিষয়টা খেয়াল করো, এইটা সংবরণ করা যে আমার বলাটাই যখন আমার ব্যবসা বলছি, ইটস এ বিজনেস, তখন আল্লাহর কথার সঙ্গে দুটো কথা আমিও বলে দিই, যে কারণে ওয়াজের তৈরি হয়েছে। হ্যাঁ, না নিজের হবে না, বলতে ইচ্ছে করে, সেইটাকে রোধ করা আর নিজেকে নিজে গলা টিপে ধরা সমান। আল্লাহর কথা বলতে গিয়ে নিজে কিছু না বলা, সুবহানাল্লাহ। এই যে কত বড় অন্তর্যুদ্ধ তুমি কল্পনাই করতে পারবে না। আশ্চর্যের বিষয় হলো সামনে যারা থাকে এর আয়োজনটা তাদের মধ্যে থেকে হয়। হ্যাঁ, যাতে আমি একটু বলি। হ্যাঁ, বুঝছো? তাহলে আসো, এটা আমরা একটা প্রিন্সিপাল, আমরা এই যে সজল রোশনের প্রসঙ্গটা আনলাম, এই যে কোরআন হাদিস নিয়ে যে একটা তুমুল এখন যাচ্ছে তো সব, তো ইরা তামান্না আলকা শাইতান ও ফোমনিয়াতি। এখন কি জানলাম, স্বয়ং আল্লাহর মনোনীত নবী রসুলরাও যখন নিজে কিছু বলতে ইচ্ছে পোষণ করেছে, সেই পোষণের মধ্যে নিক্ষেপ করেছে শয়তান। তখন ফা ইয়ানসাকু আল্লাহ মায়ুলকি আর শয়তান, তখন স্থগিত করেছেন আল্লাহ যা নিক্ষেপ করেছিল শয়তান। সুম্মা ইউহকিমু আল্লাহ আয়াতিহি, অতঃপর তিনি সুসংহত করেছেন আল্লাহ তার বাণীকে। অর্থাৎ একই লোকের মনে শয়তান ফু দিয়েছে, আর এই লোককে দিয়েই আমি আমার আয়াত বলাই। বলো তো কথাটা, এই লোককে দিয়ে আমি আমার আয়াত বলাই। এখন এই লোকটাই যখন নিজে কিছু বলতে ইচ্ছে করেছে, সেখানে শয়তান ফু মেরেছে। ভাবো, একটা মানুষের মধ্যেই দ্বৈত চরিত্রের ব্যাপারটা একটু খেয়াল করো। পরিষ্কার একটা মানুষ, আসফালা সাফিলের একটা মানুষ, তাকে আমি আমার কথা, একটু আগে আমরা কি বললাম, তাই না, যে তোমার যাকে বলে যে আমি মিনকুম, তোমাদের মধ্যে থেকে। তো ফায়ানসাকুল্লাহ মায়ুলকিয়া শাইদ সুম্মা ইউহকিমু আল্লাহ আয়াতিহি, তারপর সেখানে এখন এই যে অদৃশ্য পরিচালনা, অদৃশ্য প্রশাসনিক ব্যাপারটার বাস্তবতা দেখো। একটা মানুষের মধ্যে কি হচ্ছে, একটা মানুষ আল্লাহর কথা বলে, সেই মানুষটা সমাজে যখন নিজে কিছু বলার আশা পোষণ করেছে, সেই আশার মধ্যে শয়তান একটু গুড় লাগিয়ে দিয়েছে। ইব্রাহিম কবির, আর তখন আল্লাহ কি করেছেন, তার আয়াতকে সুসংহিত করেছেন। আর আল্লাহ আলিমুন হাকিম, এবং আল্লাহ তো জানেন সব, এবং তিনি সকল জ্ঞানে জ্ঞানী। এখন লে ইয়াজআলা, করার জন্য যেন তিনি করতে পারেন, আল্লাহ মা ইউলকি আর শয়তান, যা নিক্ষেপ করেছিল শয়তান। খেয়াল করো, এখানে রসুল বা নবীর কথার উল্লেখ নাই।
এটা আছে জন মানে এটা এসে গেছে, হ্যাঁ এসে গেছে না। পাবলিক। অর্থাৎ শয়তান যা নবী বা রসুলের মনে নিক্ষেপ করেছিল, করতে যা নিক্ষেপ করেছিল শয়তান নবীর মনে ব্র্যাকেটে হবে এবং রসুলের মনে ফিতনাতান, একটা পরীক্ষার আইটেম, একটা পরীক্ষার বিষয়, একটা ধাঁধা। লিল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন, তাদের জন্য যাদের অন্তরে ব্যাধি আছে, ওয়াল কাসিয়াতে কুলুবুহুম, এবং কঠিন হয়ে গেছে অন্তরগুলো তাদের। ওয়া ইন্না আয-যালিমিনা লাফী শিকাকিন বাঈদ, এবং কার্যত এইরকম যারা সর্বনাশ করে নিজেদের, তারা থাকে বহু দূরের গোড়ামিতে, বহু দূরের বিরোধিতায় বা গোড়ামিতে। এখন খেয়াল করো, আমি যদি এক কথায় এটা বলি, তাহলে হাদিস সংরক্ষণ করেছেন আল্লাহ, আর হাদিস কি? নবী নিজে যা বলতে চেয়েছেন তার মধ্যে শয়তান যা ফুঁকে দিয়েছিল। লিল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন, মারাদুন এটা তো রাসূলের মনে নাই না, এটা পাবলিকের মধ্যে এসে গেছে। পাবলিক যাদের ওয়ামিনা নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ফী কুলূবিহিম মারাদ। এরাই তো বেশি। কথাটা বোঝো। তাহলে যাদের অন্তরে ব্যাধি আছে, যাদের অন্তর কঠিন হয়ে গেছে, এবং সাধারণ মানুষের অন্তর কঠিন হয় না। আমার একজন ওস্তাদ আছেন, তিনি উর্দুতে বলেন, কাসিয়াতে কলবি মে গিরতা है जो लोग दीन को पेशा बनाता है। দিনকে যারা পেশা বানায়, পেশা অর্থাৎ ইমামতি, মোদাররিসি, মুহাদ্দিসি ইত্যাদি ইত্যাদি, তাদের হৃদয় কঠিন করে দেন আল্লাহ। দাঁড়াও, তাহলে কুলুবুহুম ওয়া ইন্না যালিমিনা, এখন তাহলে কি দাঁড়ালো দেখো, ওয়ালিয়া আলামা, এবং এটা এই জন্য, এবং এটা লে ইয়া আলামা, যেন জানতে পারা যায় আল্লাযীনা উতুল ইলম, কথা বুঝছো, যাদেরকে তারা যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে আন্নাহু আল হাক্কু মির রাব্বিকা। তাহলে হাদিসকে পাশাপাশি রাখা হয়েছে সত্য আর মিথ্যার পার্থক্যের জন্য। এটা মিথ্যা আর এটা সত্য, যে সত্য তাই যা আমার প্রতিপালক থেকে, আন্নাহু আল হাক্কু মির রাব্বিকা ফায়ুমিনু বিহি। খেয়াল করবে, এখানেও দেখো, তারপর বিশ্বাস আনে তারা তার প্রতি, ফাতুখবিতা লাহু কুলুবুহুম, এবং ঝুঁকে পড়ে তার দিকে তাদের অন্তর। তার মানে দেখো, সত্য যদি তোমার কাছে সত্য বলে প্রমাণিত হয়, তাহলে অন্তর একটা এলিমেন্ট আছে যে স্বীকৃতি দেয়, ইয়েস এইটা। তাহলে অন্তর তো তোমার আর নিয়ন্ত্রণে না। অথচ আমরা কখনো খুঁজেও দেখিনি অন্তর বলে একটা জিনিস আমার অস্তিত্বের মধ্যে আছে। আমরা মন পর্যন্ত গিয়ে ওখানে শেষ। তাহলে এইটা এখন বুঝেছো? তার মানে এই যে গোটা হাদিস সংকলন, এগুলো কে করেছেন? স্বয়ং আল্লাহ করিয়েছেন মানুষকে দিয়ে। কেন? কোরআন আর মিথ্যা এই দুটোকে, মানে এই নবীর মুখ থেকেই নির্গত। শয়তানের এলকা করা, শয়তানের ফু মারা কথা, সেগুলো মানুষ সংরক্ষণ করেছে। আমি ওইটা অবাক লাগে আমার কাছে, যারা হাদিসের বিরোধিতা এখন করছে, তারা কি আসলে, এর মানে হলো যে কোরআন কেউ পড়ে না, দিচ্ছে না, করেন। আমি এই 3 আয়াত এখন কোট করি যখনই হাদিসের কথা বলে, আজকেও যখন 39-এর 23 পড়তে নিয়ে, হ্যাঁ, যে আল্লাহ আমাকে বলতে আপনি হাদিস বিশ্বাস করেন? অবশ্যই করি, আমি হাদিস বিশ্বাস করি, শরীয়ত বিশ্বাস করি। বলেন আছে শব্দগুলো আপনি দেখেন, আল্লাহু নাযালনা হাসানাল হাদিস,
আমি হাদিস বিশ্বাস করলাম, আল্লাহ বলছে আমি আবুদ রাসূল হাদিস। আমাকে একজনে ফোন দিয়ে বলতেছে যে আপনি এইটা ই হইতেছে অনলাইনে কথা হইতেছে এখানে জয়েন করে বুঝছেন। পরে সেখানে আমি জয়েন করার পর দেখি যে সেখানে সব হুজুরদের মেলা। মানে আমাকে বলছে আপনি একটু কথা বলেন এখানে, ফরিদপুর থেকে একজনে। খবরদার আমি খবরদার। সেখানে কথা বলছিলাম, এখন আটকে গেছি ঢুকিয়া, কিন্তু বেরোতে পারতেছি না, কিছু একটা তো বলতে হবে। জেনে শুনি আমাকে আমন্ত্রণ দিয়েছে। তো এই হাদিসের কথা যখন উল্লেখ করছে তখন আমি এই জায়গাটা উল্লেখ করছি। আর তো তেলাবাগানে জইলে একবারে সব প্রায় 100 কতজন জন ছিল তারা ইয়ার ভিতরে। মাহমুদুল্লাহ, না এক চিমটি লবণ দিয়া, এটা অন্য একটা রিয়াল। হ্যাঁ না এখানে না, তুমি লবণ দিয়ে একটু ঝাঁকায় নিয়ে আসো, মনে নেই আমার তখন। চলো তাহলে এখানে এটা দেখলাম আমরা, এটা একটা বোনাস আমাদের জন্য। সূরা হাজের 52, 53, 54 একটা বোনাস। আমরা এসেছি শেষ আয়াত দেখতে। তো শেষ আয়াতের আমরা যে পিয়নের চাকরির আশা করি, এখানে আমার বরাবর বলা কথাটাকে আবার রিপিট করতে হচ্ছে। যতটুকু আল্লাহ কোরআন দেখতে দিয়েছেন, আমি এই 22 নম্বর সূরার পর থেকে নিয়ে একদম মিলাল জিন্নাত ওয়ান নাস পর্যন্ত আমার দৃষ্টিতে একজন সাধারণ মানুষকে কিভাবে রেসালাতের পর্যায়ে তুলে আনা যায়, আল্লাহ রসুল বানানো যায়, তার সমস্ত হাতে কলমে শিক্ষা প্রশিক্ষণ এর মধ্যে আছে। তার মানে 22-এর আগে 21 পর্যন্ত কোরআন একটা ইতিহাস, নবুয়ত রিসালাতের ইতিহাস। অসংখ্য শিক্ষা আছে, নেওয়ার আছে, জ্ঞানের আছে, ফিলোসফি আছে। কিন্তু 143-এ আমরা যেটা পড়েছি, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহিদা, তার বাস্তবতা এখান থেকে দেখা যায় শেষ পর্যন্ত। একটু খেয়াল করো, বুঝেছো? এখন তোমরা যদি কেউ ব্যাপারটাকে বুঝতে চাও যে আমি ঠিক, যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ নিজে তৈরি করেছেন, তাই না? এই আয়াত দিয়ে দিয়ে একখানা করে আয়াত পাঠিয়েছেন, তুমি এই মতো বলো, এটা করো, এটা হও। আর কোনো রাসূলের বেলায় কিন্তু নাই তোমাকে ধরে না রাখলে তুমি গেছিলা, হ্যাঁ, খালি ওনার বেলায় বলা। বুঝছো জিনিসটা? তো সেই আল্লাহ একটা ঘোষণা দিয়েছেন যে আমি মুহাম্মদের পরবর্তীকালে আমি পিয়নের চাকরি দেব। বা তিনি দেন, ফেরেশতাদের মধ্যে থেকেও এবং মানুষের মধ্যে থেকেও। তাহলে একটা হুড়াহুড়ি পড়ে যাওয়ার কথা না? বিডিআরের লোক নেবে, নিউ মার্কেট আজিমপুর জাম হলো, আর্মিতে লোক নেবে, এই রাস্তা জাম, লোক নেবে 1000 খানেক লোক, 1 লক্ষ উপস্থিত। তো আল্লাহ তার বার্তাবাহক নেবেন, কোথাও কোনো লাইন দেখো, কোনো আগ্রহী প্রার্থী দেখো? হ্যাঁ বলো, এই ইশতেহার কবে? 1500 বছর আগে দেওয়া। কথা বলছো? এখন তোমাদের কাছে আমার জিজ্ঞাসা, আমার চোখে এই কথাটা এইভাবে পড়লো কেন, যেভাবে আমি তোমাদেরকে বলছি? তোমাদের মন কি আমার এই আয়াত পড়ে অন্য কিছু মনে হয় যেটা আমি বলছি? আমার মনে হয় আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন। এইটা এই বাস দিও না, ব্যাম্বু, ডোন্ট গিভ মি এনি ব্যাম্বু। বাস না, আমি যেটা বলছি যে এরকম আমরা প্রায় কিছু কিছু ব্যাপার আছে যার জন্য আমরা এই ক্লাসে আসতে পারি। হ্যাঁ এই ক্লাসে তো সবাই আসছে। হ্যাঁ,
বুঝছো জিনিসটা হলো যে আমি তোমাদেরকে যেটা দেখাতে চাচ্ছি, আমার যার পর নেই চেষ্টাটা কি থাকে যে ভাই পাওয়া যায়, আয়, শুধু ঝাঁপিয়ে পড়াটা ব্যাপার। এই এটা যে ওকিয়া বিভিন্ন লাইন নেই। এই ওই জন্য লাইন নেই। কথা বুঝছো, কবে পৃথিবী শেষ হবে তারপর দেবে, অত হিসাব কিন্তু অপেক্ষা। চলো এখন আমরা এটাকে নেই যে একটা ঘোষণা আল্লাহ দিয়েছেন যে তিনি পিয়নের চাকরি দেবেন, ফেরেশতাদের ভিতর থেকেও মানুষের ভিতর থেকেও। ইন্নাল্লাহ সামিউন বাসীর। কোন আল্লাহ, অর্থাৎ কোন কোম্পানি? যে কোম্পানি সব শোনেন, সব দেখেন। হ্যাঁ, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আবার দেখো, খেয়াল করো যে কে চাকরির জন্য ডাকছে, যিনি জানেন কি আছে সামনে তার। ওয়ামা খালফাহুম, আর পেছনে সে কি করেছে, মানে কি? এটা দুইটা টার্মে যাবে। একটা হলো কি সে করতে পারবে, আর কি সে অতীতে করেছে। বোঝো? আচ্ছা, কি করে জানেন তিনি? ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। ইলাল্লাহি তুরজাউল উমুর। কারণ আল্লাহর কাছে সমস্ত বিষয় ফিরে ফিরে যায়, এই জন্য তিনি জানেন বা জানতে পারেন। বুঝতে পারো, আমার আজকে সারা দিন মানের যে কাজকর্ম, এই সন্ধ্যাবেলা সব চলে গেছে। আবার রাতের বেলায় যা কিছু হবে সকালবেলা তো চলে যাবে। কি ব্যস্ত এই অদৃশ্য জগৎ আমাকে নিয়ে। আমার খবর নেই। হ্যাঁ, আমার কোনো খবর নেই। পরীক্ষাটা কেমন হলো? মানে কর্তৃপক্ষ এতটাই সিরিয়াস। মানে এখানে যদি আমরা ওই কতগুলো সিনারিও আছে কোরআনে খুব সুন্দর সুন্দর, যেমন আমি ওইটা দেখি, আমাকে খুব প্রেরণা দেয় ওই ব্যাপারটা। তোমাদেরকে দেয় কিনা দেখো, যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি উসজুদু লি আদম। তো উসজুদু লি আদম মানে আমাকেও তো সিজদা করেছে ফেরেশতারা, আমি তো আদম পুত্র। কেন আমি এটা বলি? যে আল্লাহ আমাদেরকে মুস্তাখলাফিনা ফিহে, আমাদেরকে খেলাফতের জন্য এখানে দিয়েছেন। খালায়েফ, তো তোমরা খলিফা এই পৃথিবীতে আমার। তাহলে আল্লাহর খলিফা, প্রত্যেক খলিফাকে তারা সেলিউট করেছে। সম্ভাব্য যখনও খেলাফত তারা আদৌ করতে পারবে কি পারবে না দেখেনি। খেলাফতের যোগ্যতা প্রমাণের পরীক্ষায় তারা তখনও আসেনি। আল্লাহ শুধু বলেছেন এরা পরীক্ষা দেবে। কিসের পরীক্ষা দেবে আল্লাহ? এরা আল্লাহর খেলাফতের পরীক্ষা দেবে। ও, যোগ্যতা দেখাই দিলেন, কি পারে দেখো, আদমকে দিয়ে এই স্যালুট করো, স্যালুট করেছে। তো আমি যখন চক্ষু বন্ধ করলে দেখি অগণিত ফেরেশতা আমাকে স্যালুট করছে। প্রমাণ পাই, কথা বুঝছো, সূরা মুমিনে এসে, যারা আরশ বহন করে এবং তার চারিপাশে যারা তারা প্রার্থনা করে তাদের জন্য, যে প্রভু যারা ফিরেছে এবং চলছে তোমার পথে তাদেরকে ক্ষমা করে দাও। আমি খুব রিচ ফিল করি। অর্থাৎ তোমাদেরকে জানাচ্ছি যে মনোভাব, কথা বুঝছো, অনুভব হয়ে যায়। বলো, হয়ে যায়। মনোভাব অনুভূতিতে চলে আসে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে আমার যখন অনুভূতিতে চলে আসে এবং অন্তর্দৃষ্টিতে যখন আমি দেখি অগণিত ফেরেশতা আমার জন্য প্রার্থনা করছে, প্রভু ক্ষমা করে দাও, ও তো চলছে তোমার পথে।
তখন শুধু হাউমাও করে চিৎকার করে কেঁদে জানাতে ইচ্ছে রে ভাই আমি তোমাদের কাছে কৃতজ্ঞ, ফেরেশতাদের কাছে। হ্যাঁ, যে তোমরা আমার জন্য প্রার্থনা কর। এই জন্য কারণ তারাও সম্মানিত। অবশ্যই। তোমরা তোমাদের নিজেদের সম্মান যেখানে তোমরা পরিচয় দিয়েছো নানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, এর ধারে কাছেও তো আমি নাই। তার আগেই তোমার ইয়ে পেয়ে যাচ্ছে, তা প্রার্থনা পেয়ে যাচ্ছে। এইভাবে যে ভাবতে পারা এটা মানে আনবিলিভেবল। বলো। আমি এই জায়গাটা একটু মিলে, যারা বলে যে কবরে প্রশ্ন করা, কালকে আমাদের কবরে প্রশ্ন করা, আমি বললাম যে আদমকে ফেরেশতারা সিজদা করেছে, সে আদমকে কি প্রশ্ন করবে? ভাই আমি এটা অবশ্য নিজে দেখি প্রশ্ন করবে মান রাব্বুকা, না না না, সে যে কারণ সে তো আল্লাহ তো বলে দিছে যে আদমকে জ্ঞান ওই যে রাইল মালানা ইল্লাম আল্লাহ জানে। সে তো এটা তো তুমি তো আমাদেরটাকে রিপিট করছো, তুমি তো আমাদের কনসেপ্টটা রিসিভ করছো, কিন্তু যারা মান রাব্বুকা না না তাদেরকে যে আমি যখন বলি আর কি, জবাব দিই, তখন বলে যে কবরে আজাব নাই, তাহলে বলে যে প্রশ্ন করা হবে, কিছুই করা হবে। কেমনে করবে? আর প্রশ্ন করবে কি? প্রশ্ন করবে প্রশ্ন করবে কাকে? যে ছিল সে তো চলে গেছে কোথায়? কি আবার ফেরত আনবে? তাহলে কয়বার মরলো? হ্যাঁ, এখানে ওই প্রশ্ন চলে আসে যে তাহলে তার রূহ যদি এনে তাকে আবার জীবিত করা হয়, আল্লাহ বলছেন 2 বার মৃত্যু 2 বার জীবন, তাহলে কবরে যদি আবার সে জীবিত হয় তাহলে আবার সে মরবে, তাহলে আল্লাহ বলছেন 2 বার, তাহলে হয়ে যায় 3 বার। আচ্ছা, নাহলে আমরা না হয় মুসলমান, আমাদেরকে কবরে দেয়, খ্রিস্টানদের কবরে দেয়, হিন্দু কোটি কোটি মানুষ যে জ্বালিয়ে ফেলে তাদেরকে কে জিজ্ঞেস করবে? আজকে তো বলে দিলেন তো সিস্টেম আছে। চলো আসো আমরা এগোই। তাহলে আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। মানে যে কর্তৃপক্ষের আন্ডারে আপনার চাকরি হবে, পিয়নের চাকরি, তার বাস্তবতা বুঝে নেন যে আপনার নির্মাণ তিনি আপনার সামনে কি করবেন তাও জানেন, পেছনে কি করেছেন তাও জানেন। কি করে জানেন? যে আপনার এ পর্যন্তকার রেকর্ড সব তার কাছে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখন দেখেন, সামান্য ন্যূনতম বিশ্বাস যদি আপনার থেকে থাকে, আপনি এই সম্বোধনের আওতাধীন চলে এসেছেন। 77 সূরা হাজের 77। ওহে যারা বিশ্বাস এনেছ, 22-এর 77। ওহে যারা বিশ্বাস এনেছ। আরবি শব্দ পারতে সাধ্যে আমি যেমন এড়িয়ে যাই, রবের কথা বলি, সৃষ্টিকর্তার প্রতি কথা বলছি, এইভাবে বাংলায় এই ব্যাপারগুলোকে অভিব্যক্তিতে নিয়ে আসো। কারণ তোমাকে কাজ করতে হবে মানুষের মধ্যে, সেখানে মানুষের বোধ ঘনিষ্ঠ যে কথাগুলো সেগুলোকে আনতে তো হবে। তুমি সেখানেও যদি আরবি শব্দটা রেখে দাও, দুর্বোধ্য থেকে গেল, বোঝা গেল না। কারণ তোমাকে একটু আগে দেখেছি যে তোমার দায়িত্ব হলো বালাগুল মুবিন, হ্যাঁ, একেবারে স্পষ্টভাবে বলো আর দৃশ্যমান করে বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ। তাহলে প্রথম যারা কোয়ালিফাইড হলো তারা হলো যে সামান্যতম বিশ্বাসও নিজেকে বিশ্বাসী মনে করো, তাকেই আমি ডাকছি। অর্থাৎ যদি এই চাকরি চাও তাহলে নত হও, অবনতি দেখাও, ইরকাউ ওয়াসজুদু, একদম অবনত হও। তো এই নত আর অবনত, এই দুটোর মধ্যে আকাশ আর পাতাল তফাৎ হয়ে যায় একটা মানুষের, যে আসলে আল্লাহর কাছে যে নতি স্বীকার করার ব্যাপারটা, সেইটার আমাদের দৈহিক প্র্যাকটিসের একটা প্রকাশ আছে, আন্তরিক প্র্যাকটিসের প্রকাশ নাই।
প্রফেসর বুঝছো আমার এই কথাটা? জি। নাসির বুঝছো? জসিম কিন্তু বুঝছে। দুই জায়গায় প্র্যাকটিস আছে, রুকু বললে আমরা বুঝি এই সিজদা এইটা রুকু, এইটা সেজদা। মাথায় অটোমেটিক ওটা হ্যাঁ, কারণ ওগুলো তো আমার দোকানে হিসাব করার কতগুলো আসন, এই রুকু এই সেজদা। আমার মন চলতে থাকে তুফানের গতিতে অন্যদিকে, কিন্তু আমি এই যে নত এবং অবনত এর সাথে যুক্ত করা হয়েছে ওয়াবুদু রাব্বাকুম, আবুদু রাব্বাকুম, অর্থাৎ গোলামি করো প্রতিপালকের তোমাদের, ওয়া ফালু আল খায়র, ওয়া ফাআলু আল খায়র, এবং করো ভালো ভালো কাজ, লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হতে পারো। কিসে? ইন্টারভিউতে। ইস্তাফা, হ্যাঁ, বাছাইয়ে আসতে পারো, ইস্তাফি, যেন তোমরা বাছাইয়ে মনোনীত হতে পারো। তারপর বলছে ওয়া জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। জাহিদু ফিল্লাহি হাক্কা। এখন তুমি যে রেসালাতের জন্য মনোনীত হবা, দেখেছো স্টেজেসগুলো? কি করে হবা বলো? তোমার এই নত হওয়া, অবনত হওয়া, গোলামি করা প্রতিপালকের তোমাদের, এবং ভালো ভালো কাজ করা যাতে আল্লাহ সন্তুষ্ট হন, যেন আমি সফল হই ইন্টারভিউতে। কারণ এরপরে যেটা বলেছেন সেটা তো চূড়ান্ত কথা, বা জাহিদু ফিল্লাহে হাক্কা জিহাদি। জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি। এইবার সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ো, তাই না? যতটা দাবি সেই সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ার। কোথায়? আল্লাহতে। সাবজেক্ট আল্লাহ, এটা বোঝো আগে। বিষয় আল্লাহ। এখন তাহলে এই আল্লাহ এর সাথে আমার সম্পর্ক কি? তুমি খুঁজে দেখবা কোনো ধরনের কোনো সম্পর্ক আমাদের নাই। যাকে চিনি না, জানি না, কেন, কি জন্য, তাকে সাবজেক্ট করে সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়া কি করে সম্ভব? এটা কথাটা খেয়াল করো। ওই কারণে মোহাম্মদ রসুল্লাহকে বলা মা কুন্তা তাদরি মা আল কিতাব, বলা আল ইমান। তুমি জানতে না কিতাব, জানতে না ঈমান। হ্যাঁ, ছিল না তুমি এমন যে তুমি জানতে কিতাব কি, বলা আল ইমান, অতএব তুমি জানতে না ইমান কি। তাহলে পুরো কিতাব জানা সাপেক্ষে এই ব্যাপারটা। এখন টোটাল কথাটা একটা ভিত্তি আসলো। আমি কি করে নত হব, কতটা নত হব, কি করে অবনত হব, কিভাবে অবনত হব, এবং কি কি কাজ আমি করব, এবং কি করে গোলামি করব তার, এবং সর্বাত্মক চেষ্টায় শেষ পর্যন্ত ঝাঁপিয়ে পড়ব যেন আমি সফল হতে পারি। কিসে? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। কে তার চাইতে উত্তমতম কথায় যে মানুষকে ডাকে আল্লাহর দিকে। ওয়াকালা ইন্নানি ওয়াকালা ওয়া আমিলা সালিহান ওয়াকালা ইন্নী মিনাল মুসলিমিন। এটা হওয়া কিভাবে সম্ভব? এইভাবে সম্ভব। তাহলে এখনো ওয়া জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, এটা কার সাথে মিলবে? হুয়া ইজতাবাকুম, তিনি তোমাদেরকে মনোনয়ন দেবেন। ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, এবং রাখেননি তিনি ফিদ্দীন, এই যে জীবন নীতি, এর মধ্যে কোনো ধরনের কোনো অস্বস্তি। আর্মিতে লোক নেওয়া, ইন্টারভিউ হওয়া, পাশ করে অন্তর্ভুক্ত হওয়া, তারপরে ট্রেনিং। এই ট্রেনিংয়ে তো একটা মানুষকে মনে করো যে ওই যে হাটে বাজারে দেখেছো দাওবটি বানায়, যে লোহা গরম করে তিনজনে হাপড়ে গরম করে, তারপর তিনজনে ওটাকে পিটায় হাতুড়ি দিয়া, লম্বা করে, বাঁকা করে, এটা করে, সেটা করে।
ওই রকম হলো ট্রেনিং। তিনি এমনিতেই ইজতাবাকুম, এখন আল্লাহ তো তুমি একটা লোহা, এখন তুমি তাকে দিয়েছো, এখন তিনি এটা নিয়ে ভাববেন এটা দিয়ে কাঁচি বানাবো না একটা ছুরি বানাবো না খন্তা বানাবো না শাবল বানাবো, এটা তার ব্যাপার। এখন তুমি তোমার আগুনের মধ্যে দিলেই তুমি যদি কেউ শুরু করো, তাহলে এইটা আল্লাহ কি বললেন? আপনি তো গফুরুর রহিম, আপনি আমাকে এমনি এমনি বানায় দেন, আমরা যেটা চাই। বলো, হ্যাঁ, আপনি কি না পারেন সব মাফ করে দিবেন। তা আপনি সব মাফ করে আপনি এমনি আমাদের বানায় দেন, দেখেন আপনি কীভাবে করি। এই যে রিলেশনটা আল্লাহর সঙ্গে, এটা একটা কাজের রিলেশন, কতটা সিরিয়াস ব্যাপারটা। তিনি তার সম্মানিত দুই সৃষ্টির সঙ্গে চ্যালেঞ্জ করে বসেছেন এই মানুষ নিয়ে। আচ্ছা, এখন আমি ফেরেশতাদের চোখে, শয়তানের চোখে আমি আমাকে দেখব। শয়তান আমার যোগ্যতা বলে স্বীকারই করেনি, কোনোভাবে সকল সমুদয় আদম পুত্রকে বলেছে কিছুই না, আমি এক তুড়ি মেরে সব ধ্বংস করে দেব। ফেরেশতারা বলছে এরা রক্তপাত করবে, মারামারি করবে, দৃশ্যমান সব চোখের সামনে দেখতে পাচ্ছি, যা ফেরেশতারা বলছে হচ্ছে তাই। তারপরেও যখন নিবিড়ভাবে ভাবি, তাহলে কি আমার মধ্যে আল্লাহর খেলাফতের যোগ্যতা বিলুপ্ত হয়ে গেল? না। তখনই তুমি ওই মরা কলা গাছের মতো ভেতর থেকে গজাবা। ভেতর থেকে তখন গজিয়ে উঠবে, ওঠে না কলা গাছের গোড়া দিয়ে, নতুন এক তুমি গড়ে উঠবা। না, আমার ভিতরে স্বয়ং সৃষ্টিকর্তার খেলাফতের যোগ্যতা আছে। আমার অনেক কিছুই বলার আছে আল্লাহর কাছে, প্রভু আমি তো এই পাঠ্য পাইনি, আমি তো জানি না। আর তারপরে তুমি এই পাঠ্য আমার হাতে তুলে দেওয়ার পরে এইটা যে এত সহজ, এটা যে আদর্শ লিপির চাইতেও সহজ, এইটা বুঝতেই তো আমার 30 বছর লেগে গেছে। এর লাগছে 3 বছর বা 4 বছর। সময় কমে আসছে, এভারেজ সময় কমে আসছে। তাহলে তো তখন দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে গিয়ে না প্রভু আমি বুঝতে পারি তুমি কত বড় সম্মানিত সৃষ্টি আমাকে করেছো, আমি তার মর্যাদা রাখতে পারিনি। তোমাকে ব্যথা দেবে, খুব কষ্ট দেবে তোমাকে। এবং বিশ্বাস করো ও কাঁদছে, বিশ্বাস করো এই জায়গাটা এরকম এতটাই মর্মান্তিক ব্যাপারটা, যে স্বয়ং সৃষ্টিকর্তা এত সম্মান দিয়ে বানালেন, এত আদর করে বানালেন, এত সম্ভাবনা দিয়ে বানালেন, সেই আমি তার মর্যাদা রাখতে পারলাম না। তুমি নিজেকে ক্ষমা করতে পারবে না, কিছুতেই না। কথা বুঝছো? কিছুতেই না। এই জন্যে কোরআন যতটা পড়বা তার চেয়ে অনেক বেশি ভাবতে হবে এটা, যে এটা এমন একটা শিক্ষা যেটা স্বয়ং সৃষ্টিকর্তার খেলাফতের যোগ্যতা এখান থেকে অর্জন করা যাবে, যেটা আমার অনন্তকালের জীবনে গিয়ে করতে হবে যে কাজ। তো এখন আমি আর্মিতে ঢুকলাম, ট্রেনিং হলো, তারপর আমি চলে গেলাম ব্যারাকে। শান্তি আর শান্তি হলো।
মিন হারাজ, সেইখানে জীবনযাপনের কোনো ধরনের কোনো অস্বস্তি নেই, জীবন সেখানে সহজ। ওয়ান্স ইউ সিলেক্টেড। এই যে আমি তোমাদেরকে বেহায়ের মতো বারবার খুলে খুলে বলি, আমার কোনো টাকাও নেই, আমার কোনো অভাবও নেই, মিলাও পারলে বলো। যখন যা প্রয়োজন কোথার থেকে চলে আসছে আসতেছে। তাহলে এখন আমি টাকা কোথায় পাওয়া যাবে, এটা টাকা ছাড়া কি করে সম্ভব? আমিও তো একসময় সেরকম ছিলাম। ওইটাকে নিউট্রালাইজ করতে, ওই জায়গাটায় আস্থায় আনতে যে না, সব কিছু আল্লাহ দেন এবং আল্লাহ দেন বলেই আমি পাই, এইটা একসময় তোমার কাছে বাস্তবতা হয়ে দেখা দেবে। সেই পর্যন্ত তোমাকে চেষ্টা করতে হবে তোমার প্রস্তুতির বেলায়। প্রোবেশন পিরিয়ড। হ্যাঁ, তো এই যে প্রস্তুতি তোমার, সেটা আল্লাহ বললেন যে তুমি সাকসেসফুল কখন হবা, যখন তুমি সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়বা। কি করব বলো, যখন তুমি জাহান্নামকে দেখবা। এখন তো দুফোঁটা চোখের জল দিয়ে আমরা ভাই বোন বিনিময় করলাম, কিন্তু সত্যিকার অর্থেই সেই নরকের সামনে যখন তুমি আমি যাব, কি করে এটা কি করে হবে যে যদি সম্ভাবনা এরকম হয় যে আমি এখানে যাচ্ছি অনিবার্য। আর তখন যদি তোমার মনে হয় যে আমি একটু চেষ্টা করলেই এখানে না আসতে পারতাম, এবং ওইটা আমাকে ভোগায়। আমি নাসিরকে বলছি উদ্দেশ্য করে, প্রফেসরকেও বলছি যে দেখো, আমি এমন কোনো দোষ নিজের মধ্যে রাখি না যে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। না, আর এবং আমি নিজেকে এক্সকিউজ দিইও না। সব এখন হয়ে যাবে। হ্যাঁ, যা হবার হয়ে যাবে, এখন হয়ে যাবে। তো এই যে সামনের জীবনের যে প্রেরণা এবং চেতনা, সেইটা তোমাদের কাছে যদি একটু টাচ করা যায়, একটু ছোঁয়া যায়, যে সামনে যে জীবনটা আছে সেই জীবনটা সম্পর্কে কতটা সতর্ক তুমি। মিল্লাত আবিকুম ইব্রাহিম। আচ্ছা, জীবন নীতি বা জীবন প্রণালী পিতা তোমাদের ইব্রাহিমের। অর্থাৎ যেই জীবনে তোমার এই পরীক্ষার পরে যেই জীবনে আল্লাহ তোমাকে দিচ্ছেন, সেটা তোমাদের পিতার জীবন। কোথায় ইরাক, কোথায় ফিলিস্তিন, কোথায় মক্কা, কোথায় মিশর, একমাত্র চরণদার বা বাহন হলো উট অথবা ঘোড়া। আর এই হাজার হাজার মাইল কোথায়, এই লাইটটা অফ করো তো, ওইটা এই যে পিতা ইব্রাহিম এখান থেকে শুরু করেছেন। এই যে ইরাক, কথাটা বুঝছো? এই যে ইরাক, এই যে ইরাক দেখো, এই যে ইরাক, এখানে যে বেবিলন, এখানে ওর কথা বুঝছো, এখানে তার জায়গা। এখান থেকে অগ্নিকুণ্ডে ফেলার পরে তিনি এখান থেকে চলে গেলেন। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করবা, এই যে নর্থ সাউথ যে রোডটা, আর পূর্ব ইস্ট ওয়েস্ট যে রোডটা, সিল্ক রোড যেটাকে বলে, কথাটা বুঝছো? যেটা ওই যে খাইবার পাস যেটাকে বুঝছো, ওই যে আল্লাহর যে করা যে রাস্তাটা, সেটা কিন্তু এই বরাবর একেবারে তোমার ওই সেই পশ্চিম আফ্রিকা পর্যন্ত। হ্যাঁ, তো এই যে এখানে তিনি এসেছেন, এখান থেকে এসে তিনি এই ফিলিস্তিনে চলে গেছেন, সিরিয়া হয়ে, বুঝছো? এইখানে তিনি এখান থেকে গেছেন মিশরে, এখানে যে সারাকে বিয়ে করেছেন। তো এখান থেকে সারাকে বিয়ে করার পরে তিনি এসেছেন মক্কায়। এখন তুমি ভাবো, হাজার হাজার মাইলের রাস্তা এগুলো সব। হ্যাঁ, কোথায় ইরাক, কোথায় ইরাক থেকে প্যালেস্টাইন বা ফিলিস্তিন, সেখান থেকে মিশর থেকে আবার প্যালেস্টাইন, তারপর আবার মক্কা। একটা মানুষ যখন সম্পূর্ণ নিজেকে ছেড়ে দেয়, কোথায় তুমি নিয়ে যাও, যেখানে নিয়ে যাও।
সেইটা তোমার আমার জীবন হবে, হতে হবে। তুমি তো আর গ্রামের স্কুলে পড়োনি, ছোটবেলা পড়েছো গ্রামের স্কুলে, লাইন দিয়ে শতকিয়া করা গিয়ে পড়েছো, একক এক, এক দুগুণে দু পড়েছো নামটা? হ্যাঁ, একের এক নামে হাতে কিছু থাকে না। হ্যাঁ আপনাদের সময় এমন ছিল? হ্যাঁ, দুই, দুইয়ের দুই নামে হাতে কিছু থাকে না। একক এক, এক এগারো, এগারোর এক নামে হাতে এক রয়। আচ্ছা, একদম গলা ফাটিয়ে, বুঝছো তো? আমি আমাকে দিয়েছি হাতে কিছু না রেখে, তোমার দেওয়াটা, কারণ তোমার আগমনটা যেভাবে হয়েছে, যেভাবে তোমাকে এনেছেন আল্লাহ, তুমি সেই মর্যাদাটা রেখো। ঠিক সহায় সম্পদ যেমন স্বামীর কাছে বুঝিয়ে দিয়েছো যেগুলোর আমার কোনো প্রয়োজন নেই, তুমি নিজেরও কিছু রেখো না, যে প্রভু আমাকে সবটুকু আমাকে নাও, এমনি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, আমার এই সম্পূর্ণ ইচ্ছাকে আমি তোমার দিকে স্থাপন করেছি। তাহলে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে নাম দিয়েছেন মুসলিমিন, সমর্পিত জনেরা। সমর্পিত জনেরা কিভাবে? আমরা 100 ওয়ামান ইয়ারগাবান মিল্লাতে ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসাহু, তাই না? তাই না? ওয়ালাকাদ 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 ইস্তাফায়নাহু ফিদ দুনিয়া ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাস সালিহিন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তাই না? তারপর সে যখন বলল ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিবানিহি ওয়া ইয়াকুব আল্লাহ ইন্নাল্লাহ ইস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহ তোমাদের জন্য তোমাদের জীবন নীতি নির্ধারিত করে দিয়েছেন। কি? অর্থাৎ লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরবে না তোমরা কিছুতেই এই অবস্থায় যে তখন তুমি সম্পূর্ণ সমর্পিত নও। এখন তুমি যার যার কাছে জিজ্ঞেস করো, তুমি কি সমুদায় সমর্পিত নও? এখন যদি মৃত্যু আসে, ইব্রাহিম নামটা তো খেয়ে বসে আছেন পিতার, এখন কৃতজ্ঞ দেন। এখন আপনাকে যদি আমি বলি আমার সেই ভারতীয় বন্ধুর মতো, ইয়ার আপনি নাম পে रहम कर, तू जमाने का एक है, एक होके देखा। ওয়াহিদুজ্জামান মানে যুগের এক হয়ে দেখা। তাহলে এখন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা, অর্থাৎ আগের কিতাবেও এবং এই কিতাবেও লিয়াকুনা রাসূলু আলাইকুম লিয়াকুনা রাসূলু শাহীদান আলাইকুম, যেন হতে পারে আল্লাহর বার্তাবাহক একজন সাক্ষী তোমাদের উপরে, ওয়া তাকুনু শুহাদা আলান নাস। এই কিন্তু আমাদের সমুদয় পরিচয়, এই একটা জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মুসলিম জাতি বলে কোনো জাতির নাম কোরআনে নেই। খোদা কোরআনের টার্মগুলো খেয়াল করো, আল্লাযীনা হাদু, যারা নিজেরা ইহুদি হয়েছে, ওয়া আন-নাসারা, যারা আল্লাহকে সাহায্য করবে বলে এসেছিল, ওয়া আল মুসলিমুন, তো মুসলিমুন তো মুসাও বলেছে ওই পাহাড় ধসে যাওয়ার পরে, আনা আউয়ালুল মুসলিমুন। তাহলে আলাদা করে মুসলিম জাতি কোত্থেকে হয়? বলো। আর ওখানে দিন, তাহলে কি হলো? আল ইয়মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং আমি সন্তুষ্ট হয়েছি তোমাদের প্রতি এই কারণে যে তোমাদের সম্পূর্ণ সমুদয় সমর্পণই তোমাদের জীবননীতি। এইটাকে তুমি ইসলাম ধর্ম বানিয়েছো কোত্থেকে?
কেন তাই এবং সন্তুষ্ট হয়েছি তোমাদের এই যে সমুদয় সমর্পণ আমার প্রতি। প্রেক্ষিতটা কি? প্রেক্ষিত মক্কায় এসেছো, আত্মীয় স্বজনের ঘর চারিপাশে, কোথাও তোমরা খাওনি, এই পরীক্ষা তোমরা উত্তীর্ণ। তো আজকে দ্বিমুখী, আজকে ওরা হতাশ তোমাদের ব্যাপারে, তোমাদের দিনের ব্যাপারে। আর আজকেই আমি কনফার্ম করলাম তোমাদের এই যে আমার প্রতি আত্মসমর্পণ, এটাই তোমাদের দিন। যে কারণ মানুষ খাদ্য নির্ভর, সেখানে চাচা মামা খালা খালু সব বাড়ি ঘর বক্কায়, কোনো বাড়িতে গিয়ে এক জায়গায় বসে পাত পেতে খাওনি, ব্যাপারটা যাই তাই নয়। তাহলে শাহিদ, এখন আমরা সেই 143 যেখান থেকে শাহিদ শব্দটি আমরা সাক্ষী হওয়া। এখন তুমি মানুষের কজন মানুষের মোকাবেলায় তুমি সাক্ষী দিতে পারবা? ইব্রাহিম বলো। হ্যাঁ, হলো বোঝাটা আল্লাহর ঘরে চাপায় দিল। বলছি কথাটা যে এ পর্যন্ত আমি সেখানে যাইনি, কিন্তু তোমরা তো দেখছো এটা যে আমি হতে চেয়েছিলাম, আমি হতে পেরেছি। বলো, যতটুকু হোক। মোস্তাক ভাই মাথা নাড়ে, এই কতগুলো কথা আছে, মোস্তাক ভাই ঠিক যথাসময় মাথাটা নাড়ে। নাড়ে এই কারণ না, নাড়ে এই কারণে যে হ্যাঁ, এই স্বীকৃতি তিনি আমাকে দেন। মোস্তাক ভাই আছে, আজিজ ভাই আছেন, এই স্বীকৃতিটা দেন। আমি খুব কাঠখোট্টা ব্যাপার যে আমার দ্বারা যে সাক্ষী প্রতিষ্ঠার যে ব্যাপারটা, যে আমি কজন মানুষের কাছে আল্লাহর এই বার্তা পৌঁছাতে পারলাম, এবং যাদের কাছে পৌঁছাতে পারলাম তারা কি সে পৌঁছাবার সাক্ষী দিচ্ছে যে হ্যাঁ ভাই তোমার কাছ থেকে পেয়েছি? তবেই না আমার এই পৌঁছাবার সার্থকতা হয়। কোনো অস্পষ্টতা থাকবে না, থাকবে না, একুরেটলি সে বুঝবে যে পাইছি। হ্যাঁ হ্যাঁ ভাই তোমার কারণে বা তোমার দ্বারাই কিতাব পেয়েছি আমি। কারণ এখানে প্রত্যেকেই তো বিমা কাসাবাত, কুল্লু নাফসিন রাহিনুন, প্রত্যেকটা ব্যক্তি দায়বদ্ধ তার কাছে যা সে উপার্জন করবে। তো আমাকে যদি ওখান থেকে আমার মূল কপি ছাড়াতে হয়, তো আমাকে এইটার দায়বদ্ধতা এইটা দিয়ে তা ওটা ছাড়াতে হবে। আর নাহলে তো ওই বেচারা নিরাপরাধ, সে আটকা পড়ে যাবে। ওয়াফা আকিমুস সালাত, এখন যদি ব্যাপারটা বুঝে থাকো তাহলে এইবার একবারে রেগুলার লেফট রাইট করো, অর্থাৎ স্থাপন অনুশীলন করো, ওহির সংযোগ এবং নিবেদন করো নিজেদের পরিশুদ্ধির। ওয়াতাসিমু বিল্লাহ, এই ইতিসামের ব্যাপারটা কি? মিশে যাও আল্লাহর সাথে। এখানে শক্তভাবে ধারণ করো না, ইতিসাম ধরা নয়, অনেকে করে আঁকড়ে ধরা, মিশে যাওয়া। সূরা আলে ইমরানে 102, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। তো আলহামদুলিল্লাহ, হুয়া মাওলাকুম, তিনি অভিভাবক তোমাদের। ফা নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, কি চমৎকার বা কি বিস্ময়কর এই অভিভাবক এবং কি বিস্ময়কর এই সাহায্যকারী। তার মানে পথে নামলে তখন পাওয়া যাবে তাকে, এর আগে না। তখন বোঝা যাবে। এখন তুমি যদি আমার যেমন বেনি তেমনি রবে, টুল ভেজাবো না, তাহলে তো হবে না। বলো, আলহামদুলিল্লাহ। দেখো এখন শাহিদকে খুঁজতে গিয়ে কত কিছু এখন আল্লাহ দেখাচ্ছেন আমাদেরকে। আগাতে পারছি আমরা? পারছি না। একদম মূল সাবজেক্টটাই রয়ে গেছে। সব দিক থেকে বিল দিছে। হ্যাঁ, যা করি তাই তো